ধর্নায় বসলেন বিজেপির মহিলা বিধায়করা। বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপির। কোচবিহার কাণ্ডে ধর্নায় বিজেপি। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সরাসরি দেখাবো। ধর্নায় বসলেন বিজেপি মহিলা বিধায়করা এবং বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপির। কোচবিহার কাণ্ডে ধর্নায় বিজেপি বিধায়করা। এই মুহূর্তে ধর্নায় বসেছেন বিজেপি বিধায়করা এবং কোচবিহার কাণ্ডে ধর্নায় বসেছে বিজেপি। বিধানসভার দক্ষিণ গেটে ধর্না। এই মুহূর্তে আমরা সেই ছবি সরাসরি দেখাবো। ধর্নায় বিজেপির মহিলা বিধায়করা। এই মুহূর্তে কোচবিহার কাণ্ড নিয়ে একেবারে ধর্নায় বসেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির বিধায়করা এই মুহূর্তে ধর্নায় বসেছেন। বিধানসভার যে দক্ষিণ গেট রয়েছে সেই দক্ষিণ গেটের বাইরে ধর্না দিচ্ছেন বিজেপির মহিলা বিধায়করা। আমরা সরাসরি সেই ছবি দেখাবো এবং কথা বলবো। আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন রণজয় মুখোপাধ্যায়। রণজয়, কি ছবি এই মুহূর্তে, পরিস্থিতি ঠিক কি? দেখো, এই মুহূর্তে বিজেপির বিধায়করা, মহিলা বিধায়করা ধর্নায় বসেছেন। কোচবিহারে মহিলাকে যেভাবে বিবস্ত্র করে অত্যাচার করা হয়েছে এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, সেই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন এই বিধানসভাতেই ধর্নায় বসবেন বিজেপির বিধায়করা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিধায়করা, 4 মহিলা বিধায়ক, তারা ধর্নায় বসে আছেন। যে বিষয় নিয়ে তারা ধর্নায় বসে আছেন, ফ্ল্যাগ কার্ড নিয়ে অগ্নিমিত্রা পাল সহ 4 বিধায়ক তারা বসে রয়েছেন এবং কোচবিহার সহ রাজ্য জুড়ে নারী নির্যাতনকারীদের কঠোর শাস্তি, বিভক্ত গণতন্ত্র, লজ্জা লুকাবার স্থান কোথায়, এমনকি 2011 পরবর্তী সময় কতজন নারী নির্যাতনকারীদের শাস্তি হলো, মুখ্যমন্ত্রী জবাব দাও। এভাবেই কিন্তু বর্ণিত করা হচ্ছে তাদের এই আন্দোলনকে এবং অগ্নিমিত্রা পল থেকে শুরু করে বিজেপির মহিলা বিধায়করা। আজকে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে আপনারা ধর্নায় সামিল হবেন বিধানসভায়, সেই মতো বিধানসভার সিঁড়িতে আপনারা কি বার্তা দিতে চাইছেন সরকারকে? বার্তা আমাদের এটাই দেওয়ার যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যে মহিলা মুখ্যমন্ত্রী, তিনি যদি ভেবে থাকেন যে মহিলাদের ওপর অত্যাচার চলবে আর আপনি যেহেতু 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, মহিলারা কোনো কথা বলবে না আর অত্যাচার চলবে, আপনি ভুল ভাবছেন। আজকে কুচবিহারে যেটা হয়েছে, 5-6 দিন হয়ে গেছে, পুলিশ কোনো স্টেটমেন্ট নেয়নি। কোথাও দেখেছেন এরকম? যে মহিলার ওপর অত্যাচার হলো সেই মহিলার স্টেটমেন্ট নেওয়া হলো না, তার মায়ের স্টেটমেন্ট নিচ্ছে, তার ছেলের স্টেটমেন্ট নিচ্ছে। আমরা আন্দোলন করাতে তারপর তার টনক নড়ল, তখন গতকাল তার স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আজকে এইভাবে চলতে পারে না। কালকে চোপড়ার ঘটনাও আমরা দেখেছি। আন্দোলন চলবে যতক্ষণ আমরা বিচার পাচ্ছি। যে ঘটনা ঘটেছে, চোপড়ার ঘটনা, এবং সেই বিষয় নিয়েও কিন্তু মুখ খুলেছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি যে কথা বলেছিলেন, বিধানসভায় তারা আন্দোলন করবেন এবং তাদের মহিলা বিধায়কদের তারা সামনে আনবেন। এবং আজকে যে চিত্রটা দেখা যাচ্ছে, এখানে যে সহ 4 বিধায়ক, বিজেপি বিধায়করা আন্দোলন করছেন ক্ষেত্রে, যে ঘটনা তুমি জানো যে এর আগেও সামনে এসেছে, আমরা দেখেছি যে বিজেপির বিধানসভাতে সামিল হয়েছেন এবং গতকালের যে ঘটনা, সেই ঘটনা হচ্ছে এই ধর্ণা বিরোধী দলনেতা বলবার পর এখান থেকে বিজেপির ঘোষ তিনি স্পিকারের কাছে চেয়েছিলেন, পত্র দিয়েছিলেন। বিজেপি পরিষদীয় দলের তরফ থেকে পত্র চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু সেটা গ্রাহ্য হয়নি। অর্থাৎ স্পিকারের অনুমতি ছাড়াই এখানে বিধানসভায় ধর্ণা দিচ্ছেন বিধানসভার সিঁড়িতে বিজেপির মহিলা বিধায়করা। তোমাকে দেখানোর চেষ্টা করবো আরো একটি ছবি। আজকে বিধানসভায় তুমি জানো যে শপথ ইস্যুতে তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং একেবারে রণজয়, যান্ত্রিক গোলযোগের কারণে তোমার তারা আওয়াজ শুনতে সামিল একটু হবেন। বি আর আম্বেদকরের মূর্তির নিচে তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক আর কিছু সময়ের মধ্যেই কিন্তু তারা ধর্নায় সামিল হবেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার, তারই এখন এই মুহূর্তে প্রস্তুতি পর্ব চলছে এবং এইখানে আজকে নিয়ে 4র্থ দিন ধর্নায় সামিল হবেন তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনে জিতে আসা তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক। এবং এখানে পোস্টার ইতিমধ্যেই রয়েছে, অনারেবল গভর্নর, উই আর স্টিল ওয়েটিং ফর আওয়ার ওথ, এবং যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনকে সামিল করে উপনির্বাচনে জিতে আসা
বিধায়কদের শপথ সংক্রান্ত যে কথা বি আর আম্বেদকর বলেছিলেন অতি সত্ত্ব স্পিকারের মাধ্যমে সেই শপথ গ্রহণ করা একদমই, হোক, অর্থাৎ সেই আজকে কথা বিধানসভা চত্বরে অনেক কিছু দেখা রয়েছে, কারণ একদিকে রয়েছেন অগ্নিমিত্রা পলরা যারা বিরোধিতা করছেন কোচবিহার কাণ্ডের নিয়ে, তারা ধর্নায় বসেছেন। অন্যদিকে কিন্তু দুই বিধায়ক, এদিকে সায়ন্তিকা এবং রেয়াত হোসেন, তারাও কিন্তু আজকে আবারও তারা ধর্নায় বসবেন তাদের শপথ গ্রহণ নিয়ে। আপাতত ধন্যবাদ, এই খবরে নজর রেখো রণজয়।